ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, আজকে এই ভিডিওতে আমরা লসাগু গসাগুর পিবিএসসি এর অঙ্ক নিয়ে আলোচনা করব এসএসসি জিডির, রাইট? যদি এসএসসি জিডির এগুলো সমস্ত পরীক্ষায় কাজে লাগবে, তো এগুলো কিন্তু এই ভিডিওটা সমস্ত ভাই বোনই দেখতে পারো। হ্যাঁ, যে যেই পরীক্ষায় প্রিপারেশনে অসুবিধা নেই, ভিডিওটা হেল্পফুল হবে। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে বুঝে তো, সংক্ষেপে আমরা যেটাকে গসাগু বলি। তাহলে কিছু ভগ্নাংশ দেওয়া আছে, বলছে বলো দেখি এদের গসাগু কত। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু, আর লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে সংক্ষেপে আমরা লসাগু, রাইট? তাহলে ভগ্নাংশের গসাগু কিভাবে বার করে? 7/15। ভগ্নাংশের গসাগু মানে শর্টকাটে লিখে, হ্যাঁ, গসাগু। উপরের গুলার গসাগু, ভগ্নাংশের গসাগু মানে উপরের গুলার গসাগু। উপরে কি কি আছে? 4, 3, 7 এদের গসাগু। ভগ্নাংশের গসাগু মানে ভাই উপরের গুলার গসাগু। তাহলে 4, 3, 7 এদের গসাগু হয়, এদেরকে 9 মানে কত দিয়ে ভাগ যায়? 1 দিয়ে। তাহলে এদের কোন সংখ্যা দিয়ে ভাগ যায় না, তার মানে 1 দিয়ে ভাগ যায়, তাহলে গসাগু কত? 1। শুধু বাদিকেরটা নিব, নিচের গুলা না। আর নিচের গুলার লসাগু 5, 10, 15 এদের লসাগু কত? 5 বার যদি দাও, 5 ওকে 5, 5 দুগুণে 10, 3 5 15, আর যায় না। এবার গুণ করে 1 না লিখলে হয়, 5 দুগুণে 10, 3 10 30। তার মানে 5, 10, 15 এদের লসাগু কত? তোমরা বলবে স্যার এদের লসাগু হচ্ছে 30। কি বললাম? তাহলে গসাগু মানে উপরের গুলার গসাগু, তাই না? উপরের গুলার গসাগু 4, 3, 7 এদের গসাগু কত? 1। আর উপরের গুলার গসাগু আর নিচের গুলার লসাগু, নিচের গুলার লসাগু কত? 30। তার মানে কত হবে? 1/3। বুঝতে পারছো ব্যাপারটা? গসাগু মানে উপরের গুলার গসাগু, গসাগু মানে উপরের গুলার গসাগু, লসাগু মানে উপরের গুলার লসাগু। এবার উপরের গুলার যদি গসাগু হয়, তাহলে নিচের গুলার কি করবে? লসাগু, রাইট? আসো নেক্সট। 2 কিউব ইন্টু 3 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 টু দি পাওয়ার 6 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে সংখ্যা যেটাকে বলে। গসাগু মানে ছোটটা নিতে হয়, লসাগুতে নিতে হয় বড়টা। তাহলে এখানে 2 কিউব আর এখানে 2 4, 2 টু দি পাওয়ার 4। এখানে আছে 2 কিউব, এখানে 2 টু দি পাওয়ার 4, কোনটা ছোট বলো দেখি? এটা 2 এর পাওয়ার কিউব, এখানে 2 এর পাওয়ার 4, তাহলে তোমরা বলবে স্যার অবশ্যই 2 এর কিউব ছোট। এখানে 3 এর পাওয়ার 5, এখানে 3 এর পাওয়ার 6, এখানে 3 এর পাওয়ার 5, এখানে 3 এর পাওয়ার 6, ছোট এটা বড় আর এটা ছোট। তাহলে বলো দেখি ছোট কোনটা? 3 এর পাওয়ার 5। বুঝতেছি কি বললাম? এখানে 2 এর কিউব, এখানে 2 এর পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4। এখানে 2 এর কিউব, এখানে 2 এর মাথায় 4, তাহলে দুইটার মধ্যে অবশ্যই ছোট 2 এর কিউব। এখানে 3 এর পাওয়ার 5, এখানে 3 এর পাওয়ার 6, গসাগু কোনটা? ছোটটা হয় নরমালি গসাগু। তাহলে 2 এর কিউব ইনটু 3 এর পাওয়ার 5। আসো 2/3, 4/7 এবং 9/13 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক কত? মানে সংক্ষেপে লসাগু যেটাকে বলি। তাহলে 2/3, তারপর কত? 4/7, তারপর 9/13। এবার লসাগু করবো, তাহলে লসাগু মানে মন দিয়ে শোনো, উপরে গুলার লসাগু, হ্যাঁ? লসাগু মানে উপরে গুলার লসাগু, তাহলে 2, 4, 9 এদের লসাগু কত হয় ভাই? প্রসেস অনুযায়ী করে দেখে লসাগু কত? 2 বার দেও, 2 একে 2, 2 দুগুণে 4, বা বড়টার নামও তো বলে আসতে পারে। গুণ করো 2 দুগুণে 4, 4 9 36। তাহলে লসাগু মানে মন দিয়ে শোনো, উপরের গুলার লসাগু। গসাগু মানে উপরের গুলার গসাগু। এবার উপরের গুলার যদি লসাগু হয়, তাহলে স্যার নিচের গুলার কি করব? নিচের গুলার উল্টা। উপরের গুলার যদি লসাগু হয়, তাহলে নিচের গুলার হবে গসাগু। বুঝে গেল? 3, 7, 13 এদের হবে গসাগু। তাহলে 3, 7, 13 এদের গসাগু কত? তোমরা বলছো স্যার নাই, মানে একবার দাও। একবার দাও, 3 ওকে 3, 7 ওকে 7, 13 13। নিচের গুলা না লিখলে হয়, তার মানে গসাগু কত হবে ভাই? গসাগু হবে 1। বুঝে গেল? তাহলে লসাগু মানে উপরের গুলার লসাগু 2, 4, 9 এদের লসাগু কত? 36। বুঝা গেল? গসাগু মানে উপরের গোলার গসাগু। এবার উপরের গোলার যদি লসাগু হয়, তাহলে নিচের গোলার কি হবে? গসাগু। তাহলে 3, 7, 13 এদের গসাগু কত? এদের গসাগু 1। তাহলে নিচের 1 না লিখলে হয়, তার মানে অ্যান্সার কত? 36। বুঝছো ভাই? তাহলে লসাগু মানে উপরের গুলার লসাগু। আর নিচের গুলার গসাগু, নিচের গুলার গসাগু 1 হয়, না লিখলেও হয়। দেখো, দেখুন, দুটি সংখ্যার লসাগু 4158 এবং তাদের গসাগুর হচ্ছে এত। যদি একটি সংখ্যা এত হয়, অপর সংখ্যাটি কত? তাহলে তোমরা জানো দুইটা সংখ্যার ক্ষেত্রে একটা সম্পর্ক প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা, প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা সমান সমান গসাগু ইন্টু লসাগু,
সংখ্যা দুইটার গুণফল সমান সমান গসক ইন্টু লসক। তাহলে প্রথম সংখ্যা কত দেওয়া আছে? প্রথম সংখ্যা একটি সংখ্যা বা প্রথম সংখ্যা যাই বলো, প্রথম সংখ্যা দেওয়া আছে 378। দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা যেটা সেটা দেওয়া নেই। হ্যাঁ, তাহলে প্রথম সংখ্যা কত? প্রথম সংখ্যা 378, দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা কত আমরা জানি না, সমান সমান গসগু। তাহলে গসগু কত ভাই? তাহলে গসগু হচ্ছে 54 ইন্টু লসগু কত? লসগু হচ্ছে 4158। তাহলে গসগু কত? তোমরা অলওয়েজ স্যার গসগু হচ্ছে 54 আর লসগু হচ্ছে 4158। হ্যাঁ, কাটাকাটি করো। হ্যাঁ, 9 দিয়ে কাটি, 6 9 54, 9 দিয়ে কাটো, 5 9 45 থাকবে, সরি 5 9 45 বলি কেন, 4 9 36 থাকবে 1, 9 2 18, 6 দিয়ে কাটো, 6 7 42, 7 দিয়ে এটারে কাটো ভাই, 5 7 35 থাকবে 6, হ্যাঁ 65, 7 9 63 থাকবে 2। এটা ঠিক লিখলাম। 7 দিয়ে যদি কাটো, 5 7 35 থাকবে 6 65, 7 9 63 2 28, হ্যাঁ 4 7 28, তার মানে 594। তার মানে দ্বিতীয় সংখ্যা বা অপর সংখ্যা যেটাই বলো 594। সংখ্যা দুইটার গুণফল সমান সমান গসাগু ইন্টু লসাগু, ডাটাগুলা বসাই দাও, অ্যান্সার 594। দুটি সংখ্যা 3:4 অনুপাতে আছে এবং তাদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা যেটাকে সংক্ষেপে গসাগু বলে, এত পাশ সংখ্যা দুটি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা লসাগু কত? রাইট, গসাগু দেওয়া আছে, লসাগু কত? তাহলে সংখ্যা দুইটার অনুপাত 3:4, এদের গসাগু কত? 3 আর 4 গসাগু ভাগ যায় না, তার মানে 1। 3 আর 4 গসাগু কত ভাই? 1। কোনো কিছু দিয়ে ভাগ যায় না মানে 1। তাহলে 3 আর 4 গসাগু হচ্ছে 1, 1 এর ভ্যালু কত প্রশ্নে দেওয়া আছে? 3 আর 4 গসাগু আমরা বার করলাম 1, আর প্রশ্নে দেখো গসাগু কত দেওয়া হচ্ছে? 5। তাই না? একটা সংখ্যা 3 আর একটা সংখ্যা 4, 3 আর 4 গসাগু হচ্ছে 1, 1 এর ভ্যালু প্রশ্নে কত বলছে? 5। কত গুণ বলো দেখি? 5 গুণ। 5 ওকে 5। তাহলে বলছে এবার লসাগু কত? তাহলে লসাগু কত হবে ভাই? 3 আর 4 এর লসাগু কত? গুণ করো। 3 4 12। তাহলে 3 আর 4 এর লসাগু হচ্ছে 12, তাহলে 12 এর ভ্যালু কত হবে? তোমরা বিস্তারিত এটাও 5 গুণ। তাহলে 12 এর সঙ্গে 5 গুণ করো ভাই, 5 গুণ 60। বুঝলে ভাই? তাহলে 3 আর 4 এর গসাগু হচ্ছে 1 ভাগ, 1 এর ভ্যালু যদি 5 হয় তাহলে সংখ্যা দুইটার লসাগু হচ্ছে 3 4 12, 12 এর ভ্যালু কত ভাই? এটাও 5 গুণ। তার মানে 5 12 কত হবে ভাই? 60। তাই না? যদি দুটি পূর্ণ সংখ্যার অনুপাত x:y এবং তাদের গসাগু z হয় তাহলে তাদের লসাগু কত হবে? তাই না ভাই? আসো। তো দুইটা সংখ্যার রেশিও কত ভাই? x:y। দুইটা সংখ্যার অনুপাত হচ্ছে x:y এবং তাদের গসাগু হচ্ছে z, তাহলে তাদের লসাগু কত? হ্যাঁ, মন দিয়ে শোনো। তাহলে খেয়াল করো। হ্যাঁ, এটা কিন্তু দুইটা সংখ্যার রেশিও হচ্ছে x:y। রেশিও মানে আর ছোট করা যায় না। তাহলে এবার নরমালি দুইটা অনুপাতের গসাগু সবসময় এক হয়। যেকোনো দুইটা অনুপাত নাও, যেকোনো ওইটা। যেকোনো দুইটা 2:3 নাও বা 3:5 নাও, যেকোনো দুইটা অনুপাত মানে লঘিষ্ঠ আকার আর ছোট করা যায় না, এদের গসাগু একই হয়। তাহলে গসাগু 1 ভাগ 1 এর ভ্যালু কত ভাই? z। কত গুণ? z গুণ। z ওকে z। তাহলে সংখ্যা দুইটার লসাগু কত? অনুপাতের দুইটার সংখ্যার অনুপাতে যদি থাকে দুইটার লসাগু সবসময় গুণ হয় xy। তাহলে xy আর ভ্যালু কত? তোমরা বলবে স্যার এটাও z গুণ। তাহলে xy দিয়ে z রে গুণ করো, xy xy z। হ্যাঁ, তাহলে কত হবে? x আর y এর লসাগু xy হবে, এর ভ্যালু কত? এটা z গুণ হলে এটাও z গুণ, তার মানে xy z। ওকে। 6 এবং 29 এর লঘিষ্ঠ সাধারণ গুণিতক x এবং গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক y, তাহলে x প্লাস 4y এর মান কত? লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু আর কি x, আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক মানে গসাগু বলছে y। তাহলে 6 আর 29 এর বলো দেখি লসাগু কত? লসাগু তো হয় না, দুইটা গুণ করো, 6 29 174। এই লসাগুর মান প্রশ্নে কত দেওয়া আছে? x, এটাই x। আর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু কত বলছে? y। 6 আর 29 এর গসাগু হয় না, তাহলে নাই মানে 1, এটা হচ্ছে y। বুঝলে? 6 আর 29 এর লসাগু হচ্ছে 174, প্রশ্নে বলছে x, লসাগুটাই x এর মান। আর y কোনটা? গসাগুটা হচ্ছে y। 6 আর 29 এর গসাগু 1 নাই, তাহলে y এর মান 1। এবার x প্লাস 4y এর মান কত? তাহলে x এর জায়গায় বসাও 174 প্লাস 4 ইন্টু y এর জায়গায় y এর মান। y এর মান কত ভাই? y এর মান 1। তাহলে 174 যোগ 4 ওকে 4, তাহলে 174 কে 4 দিয়ে গুণ করো ভাই, 178। তাহলে কত হবে ভাই? 178।
এক্স এর জায়গায় লসাগু, ওয়াই এর জায়গায় বসাও গসাগু, তাহলে 4 কে 4 174 যোগ 4 তার মানে 178, তাই না ভাই? সবচেয়ে বড় একটা সংখ্যা নির্ণয় করে যা 711 এবং 1040 কে ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকে। তাহলে সিম্পল কথায় সংখ্যাগুলোর পরে যদি কে থাকে কে তার মানে গসাগু, দ্বারা বাদিয়ে থাকলে লসাগু। কিন্তু গসাগু করার আগে ভাগশেষটা মাইনাস করতে হয়। 711 কে ভাগ করলে কত ভাগশেষ থেকে 48, তাহলে এটা থেকে 48 মাইনাস করো। 48 যদি মাইনাস করো, 11 থেকে 8 মাইনাস করো 3, এখানে আসবে 1, 11 থেকে 5 গেলে 6, এখানে আসবে 1, 663। আর 1040 কে ভাগ করলে 20 ভাগশেষ থেকে, তাহলে 20 ভাগশেষটা 1040 থেকে 20 বাদ দাও। তার মানে কত হবে ভাই? 1020, রাইট? আসো এবার এদের গসাগু কত দেখো তো, এদেরকে কত দিয়ে ভাগ যায়? 3 দিয়ে ভাগ যায় না? 3 22 66, 3 ওকে 3, 3 3 9, 1 3 4 12, আর একটা শূন্য। এটার কত দিয়ে যায় ভাই? একটু বড় সংখ্যা দিয়ে যায়, হ্যাঁ? দেখো তো 3 তো 3 17 51, হ্যাঁ? দেখো 17 দিয়ে যায়, দেখো তো। 17 কে 17 5, 3 17 51, 17 দুগুণে 34, আর একটা শূন্য 20, নিচের গুলা নিব না, শুধু বাদিকের গুলা নিব। 3 17 51 অপশন দেখে একটা আইডিয়া করতে পারো, হ্যাঁ? কত দিয়ে ভাগ যাবে। ক্লিয়ার ভাই? আমি দেখলাম এটার 17 দিয়ে ভাগ যায়, হ্যাঁ এটারও 17 দিয়ে ভাগ যায়, তাহলে হয়ে গেল 3 17 51। যখন এত এতকে সবচেয়ে বড় সংখ্যা x দিয়ে ভাগ করা যায়, তখন প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। প্রতি ক্ষেত্রে একই যদি ভাগশেষ থাকে না, মন দিয়ে শোনো, তখন কি হয়? পাশাপাশি দুইটা মাইনাস করে নিতে হয়। এটার থেকে এটা মাইনাস করো। 35 থেকে 16 গেলে কত হয়? 29 না? না, না 19। আর 76 থেকে 75 গেলে 1 119। এই দুইটা মাইনাস করো, এটার থেকে এটা মাইনাস করো। তাহলে 12 থেকে 5 গেলে কত হয়? 7। এখানে আসবে 1। তাহলে 9 থেকে 4 গেলে কত হয়? 5। 57 হাতে, হ্যাঁ। 79 থেকে যদি 76 যাও, তাহলে 307। কতবার দেই? 119 বার দেই। 119 বার যদি দাও, 119 কে 119, 119 দিয়ে ভাগ করো 3। নিচের গুলা না লিখলে হয়, তাহলে গসাগু শুধু হবে বাঁদিকেরটা। তাহলে বুঝা গেল? মন দিয়ে শোনো, এবার গসাগুটাই হচ্ছে x এর মান। বুঝছো না? গসাগুটাই x সিম্বল দিয়ে প্রকাশ করে, তাহলে x এর মান কত? 119। তাহলে বলছে এই x এর অঙ্কগুলার যোগফল কত? যোগ করো। 1 1 2 9 আর 2 যোগ করো 11। বুঝছো নাই? ও গুণফল, সরি যোগফল না গুণফল। তাহলে গুণ করো 9 কে 9, 9 কে 9। তাহলে একই ভাগশেষ যদি থাকে না, প্রতি ক্ষেত্রে ভাগ করলে একই ভাগশেষ, সংখ্যাটা গসাগু করবে, কিন্তু কার গসাগু? দুইটা মাইনাস, এই দুইটার ডিফারেন্স এত, এই দুইটার ডিফারেন্স এত, এদের গসাগু। গসাগুটাই হচ্ছে x এর মান। x এর মান 119 হলে অঙ্কগুলার গুণফল কত হবে? 9। 500 এবং 5500 এর মধ্যবর্তী সবচেয়ে বড় সংখ্যা কত? যা 12 16 24 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকে। রাইট? তাহলে মন দিস। তাহলে 12 16 24 এদের পরে দ্বারা আছে, দ্বারা মানে কি করবে ভাই? দ্বারা বাদিয়ে থাকলে সংখ্যাগুলোর উপরে লসাগু। সরি, দ্বারা বাদিয়ে থাকলে লসাগু। তাহলে কতবার দিই? 4 বার দিই। 3 4 12, 4 4 16, 4 6 24, হ্যাঁ? 2 বার দেও ভাই, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। 3 বার দেও, 3 কে ভাগ যায় না, 3 ওকে 2, 2 2 3 ওকে 3। এবার গুণ করো, 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে 48। এক তো না লিখলে হয়, তার মানে এদের লসাগু কত ভাই? 48। তাহলে দ্বারা বাদিয়ে মানে লসাগু, হ্যাঁ? ক্লিয়ার ভাই? দেখো, হ্যাঁ? এবার দেখো, এবার 5000 এর চেয়ে বড়, আবার 5500 মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কত? তাহলে একটা জিনিস খেয়াল করো, হ্যাঁ? এটা তো হবেই না। এটা 5500 থেকে বড় হয়ে গেছে। এই ৩ টার মধ্যে কোনো একটা হবে, হ্যাঁ? তাহলে মন দিয়ে শোনো, 48 দিয়ে না ভাগ করি, 5500 কে ভাগ করি। তাহলে একটা 5000 এর চেয়ে বড়, 5500 এর চেয়ে ছোট, সবচেয়ে বড় বলছে না, বড়টাকেই ভাগ করি। 48 একে 48 থাকবে 7, 70। 48 কে 48 থাকবে 22, কত? 220, হ্যাঁ? ৫ বার দিলে তো বেশি হয়। ৪ বার দেই নাকি? ৪ 48 এ কত? ১৯২। ১৯২ তাহলে বিয়োগ করলে কত হয়? ২৮। ভাগশেষ কত থাকে? ২৮। তাহলে ২৮ কি করবে? ভাগশেষে ২৮ থেকে না ২৮ বাদ দিয়ে দাও। এটার থেকে ২৮ যদি মাইনাস করো, তার মানে কত হয় বলো দেখি? ৭২ হয় না? ৫৪৭২। বুঝছো নি? তাহলে যদি বলতো ৫০০০ এবং ৫৫০০ এর মধ্যবর্তী কোন সংখ্যা এত দ্বারা বিভাজ্য, তাহলে এটাই অ্যান্সার ৫৪৮২ হইতো, হ্যাঁ? মন দিয়ে শুনো।
এবার বলছে সরি ৫,৪৭২ প্রতি ক্ষেত্রে ৯ ভাগশেষ থাকবে, তাহলে ৯ যোগ ৫,৪৮১। বুঝো নাই? এটার থেকে বড়, এটার থেকে ছোট, সবচেয়ে বড় বলছে যে যেহেতু, তাহলে বড়টাকে ভাগ করো। ভাগ করার পর যেটা ভাগশেষ থাকে তাহলে মাইনাস করো। এবার ৯ ভাগশেষ থাকবে বলছে, ৯ যোগ করে দাও। হ্যাঁ, তার মানে অ্যান্সার এটা। আসো, সবচেয়ে ছোট সংখ্যা যা এত এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ১ ২ ৩ ভাগশেষ থেকে মধ্যবিষম ৪ ৫ ৬ এদের পরে দ্বারা আছে, তার মানে এদের লসাগু, এদের লসাগু কত হয় ৬০ না? আচ্ছা চলো দেখাই দিই। ২ দুগুণে ৪, ৫ কে ভাগ যায় না, ৩ দুগুণে ৬। আর যায় না ভাগ, গুণ করো ২ দুগুণে ৪, ৪ ৫ 20, ৩ 20 60। এবার দেখো নরমালি ভাগশেষটা যোগ করি, কিন্তু আলাদা আলাদা যদি ভাগশেষ বলে না, ৪ দিয়ে ভাগ করলে ১, ৫ দিয়ে ভাগ করলে ২ ভাগশেষ থাকবে, ৬ দিয়ে ভাগ করলে ৩ ভাগশেষ থাকবে। আলাদা আলাদা যদি ভাগশেষ বলে তাহলে এদের ডিফারেন্সটা দেখো ৩। ৫ আর ২ এর ডিফারেন্স কত? ৩। ৬ আর ৩ এর ডিফারেন্স কত? ৩। এই ডিফারেন্সটা ভাই বিয়োগ করতে হয়। তাহলে ৬০ এর থেকে ৩ বিয়োগ করো, তার মানে কত হবে? তোমরা বলবে স্যার অ্যান্সার 57। তাহলে সংখ্যাগুলোর পরে দ্বারা বা দিয়ে মানে লসাগু। এবার আলাদা আলাদা যদি ভাগশেষ থাকে তখন ডিফারেন্সটা বার করতে হয়। ডিফারেন্স কত? ৩ না? ৩ বিয়োগ করে দাও। তার মানে অ্যান্সার কত ভাই? অ্যান্সার হচ্ছে 57। কানেক্টেড ভাই? এতটি পেয়ারা গাছ, এতটি কুল গাছ এবং এতটি মালটা গাছ এমনভাবে সারিতে রোপণ করতে হবে যাতে প্রতিটি সারিতে শুধুমাত্র একই ধরনের গাছের সমান সংখ্যা থাকে। গাছগুলি রোপণের জন্য ন্যূনতম পঙ্কোক্তির সংখ্যা নির্ণয় করো। তাহলে মন দিয়ে শুনো। এবার দেখো, খেয়াল করো। হ্যাঁ, তাহলে এমন ভাবে সারিতে রোপণ, প্রতি সারিতে শুধুমাত্র একই ধরনের গাছের সংখ্যা হয়। কয়টা সারি হবে মন দিয়ে শোনো। ন্যূনতম পঙ্কোক্তির সংখ্যা নির্ণয় করো। রাইট? তাহলে গাছগুলা যে রোপণের জন্য ন্যূনতম কতগুলো পঙ্কোক্তি লাগবে, মানে কতগুলা। হ্যাঁ, দেখো এইভাবে সারি করে এসে হবে। হ্যাঁ, সারি করা হবে, সারি করে গাছ লাগাবে। তাহলে আগে বার করি পঙ্কোক্তি বলতে কয়টা মানে সারি হবে। হ্যাঁ, তাহলে মন দিয়ে শোনো। এনে দেখো, আগে একটা সারিতে দেখো মানে সারির সংখ্যা, পঙ্কোক্তি বলতে সারির সংখ্যা মিনিমাম হবে, তার মানে একটা সারিতে বেশি করে গাছ লাগাবো। কিন্তু মিনিমাম মানে অনেকে ভাবে স্যার লসাগু, না ভাই, একটু ভাষাটা বুঝো। দেখো সারির সংখ্যা কখন মিনিমাম হবে? যদি একটা সারিতে বেশি করে গাছ লাগানো হয়, সবচেয়ে বেশি গাছ লাগাই, সবচেয়ে বেশি মানে গসাগু। সংখ্যা কখন মিনিমাম হবে? যদি সারিতে বেশি করে গাছ লাগানো হয়, বেশি বলতে গসাগু। তাহলে ৩৩ ৫৫ ৮৮ এদের গসাগু কত? ৩৩ ৫৫ ৮৮ এদের গসাগু হচ্ছে ১১ বার দাও। ৩ ১১ ৩৩ ৫ গুণং ৫৫ ৮ গুণং ৮৮, তাহলে নিচের গুলা তো নিব না, তাহলে গসাগু ১১। তার মানে একটা সারিতে ১১টা করে গাছ লাগাবো। বুঝে গেল? এটা আনসার না, কিন্তু একটা সারিতে কয়টা করে গাছ লাগাবো? ১১টা। তো ৩৩টা পেয়ারা গাছ লাগানো যাবে কয়টা সারিতে? ৩৩/১১। তাহলে ৫৫টা কলা গাছ লাগাইতে গেলে কয়টা সারি লাগবে? একটা সারিতে ১১টা, তাহলে ৫৫ সারিতে ৫৫/১১। ৮৮টা মালটা গাছ লাগানো যাবে কয়টা সারিতে? ৮৮কে ১১ দিয়ে ভাগ করো। একটা সারিতে ১১টা গাছ, ১১টা থাকে একটা সারিতে, তাহলে ৩৩টা গাছ থাকবে ৩৩/১১, ৫৫টা গাছ থাকবে ৫৫/১১, এভাবে ভাগ করো। ১১ দিয়ে ৩৩-এ ৩, ১১ দিয়ে ৫৫-কে ৫, ১১ দিয়ে ৮৮-কে ৮। তাহলে ৮ ৫ ১৩, ১৩ আর ৩ যোগ করো ভাই ১৬। ৮ ৫ ১৩ আর ১৩ আর ৩ যোগ করো ভাই ১৬। বুঝছো না? একটা সারিতে যদি ১১টা হয়, হ্যাঁ, তাহলে ৩৩টা পেয়ারা গাছ থাকবে ৩টা সারিতে, ৫৫টা কলা গাছ থাকবে ৫টা সারিতে, ৮৮টা মালটা গাছ থাকবে ৮টা সারিতে, যোগ করো, তার মানে টোটাল পঙ্কোক্তি বা সারির সংখ্যা কয়টি ভাই? ১৬টি, তাই না? ৩টি ভিন্ন ক্রসিং এ ট্রাফিক লাইট যথাক্রমে ৩০ সেকেন্ড, ৪০ সেকেন্ড ও ৬০ সেকেন্ড পর পর পরিবর্তিত হয়। ৩০ মিনিটে এগুলো কতবার একসাথে পরিবর্তিত হবে? তাহলে এই লাইট কবে পরিবর্তিত হবে বা একসাথে কখন ঘন্টা বাজবে? একসাথে বললে লসাগু। ৩০ ৪০ ৬০ এদের লসাগু কত? তাহলে ১০ দিয়ে সবগুলার যা ভাগ যায়, ১০ দেও, ৩ দশে ৩০, ৪ দশে ৪০, ৬ দশে ২ বার দেও, ৩ কে ভাগ যায় না, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬। ৩ বার দেও, ৩ কে ৩, ২ কে ভাগ যায় না, ৩ কে ৩। তাহলে ১ না লিখলে হয়, গুণ করো। ১০ দুগুণে ২০, ৩ ২০ ৬০, ৬০ আর ২ গুণ করো ১২০ সেকেন্ড। ১২০ সেকেন্ড মানে কয়বার? ১২০ সেকেন্ড মানে মিনিটে নিয়ে আসো, তাহলে ১২০ কে ৭ দিয়ে ভাগ করো। তাহলে ৭ দিয়ে ১২০ কে ভাগ করো, তার মানে ২ মিনিট। তাহলে ২ মিনিটে একবার আলো পরিবর্তন হয়। হ্যাঁ? তাহলে ২ মিনিটে একবার, ৪ মিনিটে ২ বার, তাহলে ৩০ মিনিটে কয়বার আলোর পরিবর্তন হবে? ৩০ কে ২ দিয়ে ভাগ করো, ৩০ কে ২ দিয়ে ভাগ করো ১৫। অনেক সময় ১৫ ১৬ দুইটাই অপশন থাকে, তখন ঝামেলা হয়। এখানে এই ঝামেলাটা নাই, দেখো ১৬ অপশনে নেই, ১৫। রাইট? মানে শুরুরটা ধরবো কিনা। হ্যাঁ, তাহলে মন দিয়ে শুনুন। ২ মিনিটে একবার, ৪ মিনিটে ২ বার, তাহলে ৩০ মিনিটে কতবার আলোর পরিবর্তন হবে? ১৫ বার।
তাহলে বস এই ছিল 13টি প্রবলেম, হ্যাঁ, লসাগু গসাগুর উপর, রাইট? আমরা ক্লাস এখানেই শেষ করছি। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই ভালো নিচে কমেন্ট করে জানাবে। আরেকটা জিনিস, তোমরা যদি আমাদের কেউ পেইড কোর্সে যুক্ত হতে চাও বস, আমাদের পেইড কোর্সেও আছে। তাহলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে হাই বা হ্যালো লিখতে পারো, বা এটা আমাদের অফিসিয়াল নাম্বার 9064872763। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপে সেভ করে তোমরা যোগাযোগ করতে পারো, হাই বা হ্যালো লিখলেই সমস্ত ডিটেলস পেয়ে যাবে, রাইট? তো এখানেই শেষ করছি, বাই।